চৌধুরী বাড়ির সকলের মুখের এখন চিন্তা আর রাগের চাপ স্পষ্ট ফুটে উঠেছে। সমুদ্রসহ বাড়ির সবাই দলিলে নোটনের নাম দেখে অবাক হয়ে যায়। চৌধুরী বাড়ির সকলে এরকম রিয়েকশন দেখে নোটনের বেশ মজা লাগছে। 3টা বছর অনেক কষ্ট সহ্য করে এই সমস্ত সম্পত্তির মালিক হয়েছে। নোটন গিয়ে আহনাফ সাহেবের হাত থেকে দলিল কেড়ে নিয়ে আসে আর বলে, থাক শ্বশুর আব্বা, আর দলিল দেখতে হবে না। এই নোটন কোনো কাঁচা কাজ করে না, সো ভুল ধরার চেষ্টা নাই করলেন। তবে আসল সত্যি কি জানেন? আজ থেকে এই বাড়ি, অফিস সহ যা যা সম্পত্তি রয়েছে সব কিছু একমাত্র মালিক হলো আপনার বড় ছেলের বউ নোটন। নোটন কথাটা বেশ মজা নিয়ে বলল, কিন্তু আহনাফ সাহেবের শরীর রাগে জ্বলছে। সে ভাবতে পারছে না তার বাবা এইরকম কিছু করতে পারে। আহনাফ সাহেব বলে, এই জন্য 3টা বছর তুমি এই চৌধুরী বাড়িতে বাড়ির কাজের লোকের মতো থেকেছ, তাই না? সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছ। আর আমার বাবার এত সেবা যত্ন শুধু এই সম্পত্তির জন্য করেছ, তাই না? দারুণ শ্বশুর আব্বু, কত সুন্দর নিজের ছেলের বইয়ের সকল পরিকল্পনা সম্পর্কে জেনে গেলেন। তবে একটু দেরি করে ফেলেছেন। সব কিছু বুঝতে এখন কিছু করার নেই। তবে 5টা বছর দাদার অনেক সেবা যত্ন করেছি আমি, তাই এই সম্পত্তির মালিক হওয়া আমি ডিজার্ভ করি। নোটনের কথা শুনে নাবিলা বেগম বলে, আহনাফ, তোমার কি শুরু থেকে বলছি এই ফকিন্নি আর অনাথ মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে? ওর মতো এরকম গরিব 3rd ক্লাস মেয়ের চরিত্র আর কত ভালো হবে? এত সম্পত্তি দেখে লোভ সামলাতে পারে নাই, তাই বাটপারি করে নিজের নামে লিখিয়ে নিয়েছে। দুধকলা দিয়ে কালসাপ পুষেছি। নাবিলা বেগমের মুখে অনাথ কথাটা শুনে নোটন একটু হাসে। নোটন মনে মনে ভাবে, ওর বাবার পরিচয় যদি চৌধুরী বাড়ির মানুষ জানে তাহলে শরীর থেকে এদের আত্মা বের হয়ে যাবে। কিন্তু নোটন এখন সেটা করতে চায় না। এত বড় শকট আগে এই পরিবার সামলে নিয়ে উঠুক, পরে না হয় আরেকটা শকট দেবে। নোটন বলে ওঠে, ওয়াও শাশুড়ি আম্মু, দারুণ! এই না হলে আমার শাশুড়ি কি সুন্দর নিজের ছেলের বউয়ের সামনে মনের কথা বলে দিল। আগে থেকে জেনে গেলেন আপনি। তবে যাই বলুন, এখানে দোষ কিন্তু আমার না। আপনাদের মতো মানুষরূপী মুখোশধারী সাপের সাথে থেকে থেকে নিজেও বিষধর সাপ হয়ে গেছি। কথায় আছে না, সঙ্গদোষের লোহা ভাসে। ঘটনা ঠিক তেমন। নাবিলা বেগম আরও কয়েকটা কথা শোনাতে থাকে নোটনকে, আর নোটন তার যথাযোগ্য উত্তর দেয়। নোটন খেয়াল করে তাদের আশেপাশের মানুষ একে অপরের সাথে কানে কানে কথা বলছে। এতক্ষণ পার্টির মানুষের দিকে ভালো করে খেয়াল করে নাই সে। নাবিলা বেগম যখন আরও কিছু কথা বলতে যাবে, নোটন হাতের ইশারা দিয়ে তাকে চুপ করিয়ে দেয়। আহনাফ সাহেবের হাতে থাকা মাইক নিয়ে নোটন বলে, হ্যালো গাইস, আমি হলাম নোটন, এই বাড়ির বড় ছেলের সমুদ্র চৌধুরী ওয়াইফ। আসলে পরিবারের সদস্যর সাথে কথা বলতে গিয়ে আপনাদের কথা ভুলে গেছি, সেই জন্য সরি। আর আরেকটা কথা, যেহেতু আপনারা শুরু থেকে এখানে উপস্থিত ছিলেন, তাই বুঝে গেছেন যে অনিক চৌধুরী মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। তাই আজ থেকে চৌধুরী বাড়ির স্বাস্থ্যবর অবস্থার সকল সম্পত্তির নতুন মালিক হলো মিসেস নোটন চৌধুরী। পার্টির সবাই তাদের একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। এখানে কি হচ্ছে তারা বুঝতে পারছে না। তবে নোটনের যেহেতু চৌধুরী বাড়ির নতুন মালিক, তাই তাকে খুশি করার পার্টির সকলের জন্য জরুরি। পার্টির সবাই হাততালি দিয়ে উঠে নোটনের কথা শুনে। এরপর ওনাকে বলে, কংগ্রাচুলেশন মিসেস নোটন চৌধুরী। ভাবতে পারি নাই পার্টিতে এসে এত বড় চমক পাবো। তবে আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আশা করি ভবিষ্যতে একসাথে কাজ করা হবে। অবশ্যই, যেহেতু আপনারা এই শহরের সবচেয়ে বড় লোক আর আমি এই শহরের সবচেয়ে বড় কোম্পানির অ্যাডমিন, কাজ অবশ্যই করা হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নোটন কথাটা একটু খোঁচ মেরে বলে সেটা চৌধুরী বাড়ির অন্য সদস্যরা খুব ভালো করে বুঝতে পারে। তবে নোটনের চোখ যায় পার্টি থাকা সকল লোকের হাতে।
থাকা মদের গ্লাসে সেটা দেখে তার মাথা কিছুটা গরম হয়। নতুন পাশে থাকা ওয়েটারকে বলে সেখান থেকে সব মদ ফেলে দিতে। নতুন বলে, আপনাদের সবাইকে বিরক্ত করার জন্য আবার সরি বলছি, তবে আমি মদ খাওয়া বা মদের ব্যবসা করা একদম পছন্দ করি না। তাই যদি আপনারা দয়া করে মদ নিচে রাখুন। আর সত্যি বলতে আমার মাথা বেশ ব্যথা করছে, তাই যদি আপনারা এখান থেকে চলে যান তাহলে খুব ভালো হতো। পার্টিতে থাকা সকলের হাত থেকে ওয়েটার মদের গ্লাস নিয়ে বাহিরে ফেলে দেয়। নতুনের কথা শুনে সবাই অবাক। নতুন বলে, আপনাদের সাথে খুব তাড়াতাড়ি একটা মিটিং করব, কিন্তু এখন আর পার্টি ভালো লাগছে না, তাই দরজা খোলা রয়েছে। নতুনের কথা শুনে পার্টিতে থাকা সকলের হয়তো একটু অপমানিত বোধ করলো, তবে কোনো কথা না বলে চলে যায় তারা সবাই। আহনাফ চৌধুরী নতুনের ব্যবহার দেখে তার দিকে রাগী দৃষ্টিতে দেখে আর বলে, এই মেয়ে, তুমি এটা কি করলে? পার্টিতে থাকা সকলের তাড়িয়ে দিলে কেন? তুমি জানো এখানে শহরের কত বড় বিজনেসম্যান ছিল, তুমি তাদের কি করে অপমান করতে পারলে? ওদের সাহায্য ছাড়া আমাদের বিজনেসে চলবে কি করে? তোমার মাথায় কি ন্যূনতম বুদ্ধিও নাই? আহনাফ চৌধুরীর এই গুরুত্বপূর্ণ কথাটা নতুনের কাছে যেন একটা কৌতুক কারণ। নতুন সব ইচ্ছে করে করেছে। নতুন বলে, দেখুন শ্বশুর আব্বু, বিজনেসটা আর দুইটা আমার, তাই কখন কি করব বা কার সাথে কি ব্যবহার করব সেটা আমি ঠিক করব। আর আমি একদম এইরকম মানুষের সাথে বন্ধু বা বিজনেস করি না যা গিরগিটির মতো রং বদলায়। তাই ওদের সাথে যা ব্যবহার করেছি সেটা আমি একদম ঠিক করেছি। আর এই বিষয় নিয়ে কোনো কথা আমি শুনতে চাই না। আহনাফ চৌধুরী বলে, তুমি শুনতে না চাইলেও শুনতে হবে, কারণ তুমি কি করছো সে তুমি নিজেও বুঝতে পারছো না। কেন তুমি সবাইকে তাড়িয়ে দিলে? আপনি কি করে এই বাড়ির মত নিয়ে আসলেন? আর পার্টিতে থাকা তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলের মদ খেতে দিলেন। আপনি জানেন মদ না খাওয়া হারাম? তোমার মতো এরকম একটা লোভী আর হাঁটুর বয়সী মেয়ের থেকে নিশ্চয়ই হালাল হারাম শিখতে হবে না? অবশ্যই শিখতে হবে। যদি আপনার মধ্যে সাধারণ জ্ঞান না থাকে তাহলে একটা হাঁটুর বয়সী মেয়ের থেকে জ্ঞানের কথা শিখতে হবে। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, যদি কখনো এই বাড়ির থেকে কেউ বা এই বাড়িতে মদের একটা ফোঁটাও দেখে তাহলে নতুনের সবচেয়ে জঘন্য রূপ আপনারা দেখবেন। নতুন কথাটা বলে সিঁড়ি দিয়ে যখন উপরে উঠে যাবে তার আগে সমুদ্রের দিকে দেখে পরে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। নতুনের সিঁড়ি দিয়ে যাওয়া দেখে বাড়ির সবাই পাশে থাকা সোফায় বসে পড়ে। আহনাফ সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়ে। আহনাফ সাহেব বলে, বাবা, কি করে এই সমস্ত সম্পত্তি এরকম একটা রাস্তায় মেয়ের নামে লিখে দিল? এই মেয়ের কাছে আমাদের বিজনেসের অফিস সব থাকে, তাহলে আমরা 1 মাসের মধ্যে আমরা ফকির হয়ে যাব। নাবিলা বেগম বলে, একদম ঠিক বলেছ তুমি। আফনাফ ভুল করেল আমার কোনো, এই যে মেয়েকে আগেই বাড়ি থেকে বের করে দিলাম না। তবে এখন আফসোস করলে হবে না, নতুনের কাছ থেকে আবার আমাদের সম্পত্তি ফিরে পেতে হবে। কিন্তু কি করে সম্ভব এটা নাবিলা? সম্ভব, একজন মানুষ পারবে এই নতুন থেকে সব কিছু কেড়ে নিতে। এই নতুনকে কি করে শিক্ষা দিতে হয় সেটাও খুব ভালো করে জানে। নাবিলা বেগম একটা হাসি দেয়। আহনাফ সাহেব বুঝতে পারে নাবিলা বেগম কার কথা বলছে, তাই সেও একটু হাসে। সমুদ্র এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। রাইমা পাশে রয়েছে। রাইমা এখনও সব কিছু বিশ্বাস করতে পারছে না। রাইমা বলে, সমুদ্র, রুমে আসো, তোমার সাথে আমার কথা রয়েছে। রাইমা, চলো। সমুদ্র আর রাইমা সিঁড়ি দিয়ে উপরে উঠে সমুদ্রের রুমে চলে যায়। সেখানে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাইমা গিয়ে সমুদ্রকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয় আর বলে, সমুদ্র, এখন কি হবে? নতুনের সাথে তোমার ডিভোর্স হয় নাই, 6 মাস পর তোমাদের ডিভোর্স হবে, তাহলে আমরা কি করে বিয়ে করব? আর এই সমস্ত সম্পত্তি নতুনের নামে রয়েছে, তাহলে কি করে আমাদের বিয়ে সম্ভব? রাইমার কথা শুনে সমুদ্র বলে, রাইমা, তুমি একদম টেনশন করো না, আমি তোমাকে বিয়ে করব।
আর ওই নতুন যাই করুক, ওকে নিজের বউ হিসাবে কখনো মেনে নেব না আমি। 6 মাস পর নতুনের থেকে ডিভোর্স নিয়ে তোমাকে বিয়ে করব। কোনো টেনশন করো না রাইমা। আচ্ছা সমুদ্র, বিয়ে আমরা করব ভবিষ্যতে, তবে সম্পত্তি কী করে নতুনের থেকে নিয়ে আসা যায় সেটা বড় সমস্যা এখন। আন্টি কার কথা বলেছে? তখন কে নতুন থেকে সমস্ত সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসতে পারবে তাকে? তাড়াতাড়ি ফোন করো সমুদ্র। রাইমা, তুমি চিন্তা করো না, আম্মু যখন বলেছে তাহলে উনি ফোন করবেন তাকে। রাইমা, আমি তোমাকে অনেক ভালোবাসি। মিটু সমুদ্র। সমুদ্র আর রাইমার কথা মধ্যে দরজা খোলার শব্দ শোনা যায়। তারা পেছনে তাকিয়ে দেখে নতুন ওয়াশরুমের দরজা খুলে বের হয়। নতুন বলে, এইসব মিটু সিটু ভালোবাসার কথা আমার রুমে শুনতে চাই না। যদি খুব ভালোবাসা পাই তাহলে অন্য রুমে গিয়ে এসব করবেন। কারণ চরিত্রহীনদের নোংরামি করার জন্য এই না কথাটা যেন মাথায় থাকে। সমুদ্রকে যে নতুন চরিত্রহীন বলছে সেটা ভালো বুঝতে পারছে সমুদ্র। রাগী দৃষ্টিতে নতুনের দিকে তাকায়, কিন্তু নতুন এসব দৃষ্টির ধার ধারে না। সে আয়নার সামনে দাঁড়িয়ে মাথা মুছতে থাকে। সমুদ্র বলে, নতুন, আপনি কি আমাকে ইনডিরেক্টলি চরিত্রহীন বললেন? না সমুদ্র, আমি ডিরেক্টলি বলিনি। আপনি একজন চরিত্রহীন পুরুষ, যে নিজের বউ রেখে বিদেশে অন্য মেয়ের সাথে প্রেম করে, আবার তাকে নিজের রুমে নিয়ে তার বউয়ের এসে জড়িয়ে ধরে। তাকে আমি চরিত্রবান পুরুষ মনে করি না। নতুনের কথা শুনে সমুদ্র রাইমাকে দূরে সরিয়ে দেয়। তবে নতুনের কথাটা সমুদ্রের বেশ গায়ে লাগে। সমুদ্র বলে, বউকে বউ? আপনি আমার কোনো বউ হন না। আপনার মতো এরকম লোভী আর থার্ড ক্লাস মেয়ে কখনো সমুদ্র চৌধুরীর বউ হওয়ার যোগ্য রাখে না। আর আমার চরিত্রের সার্টিফিকেট নিশ্চয়ই আমি আপনাকে থেকে চাই না। শরীয়ত মতো 3 বার কবুল বলে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আপনি যদি সেটা মেনে নিতে না পারেন তাহলে সমস্যা আপনার। আর যোগ্যতার কথা যদি আসে, তাহলে এখন আপনার কি যোগ্যতা রয়েছে চৌধুরী বাড়ির মালিকের জামাই হওয়ার? কি বলবেন? আপনি নতুন সমুদ্র চৌধুরী, কোনো যোগ্যতাই নাই আপনার মতো রাস্তার মেয়ের জামাই হওয়া। না, নাই, কোনো যোগ্যতাই নাই। আর রাস্তার মেয়ে কাকে বলেছেন? ভুলে যাবেন না, আপনি এখন যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছেন সেটা আমার। আর যদি ক্লাসের কথা বলি, আমি তাহলেও থার্ড ক্লাস, কিন্তু আপনি কি একটা ভিখারির কাছেও বাড়ি রয়েছে, আপনার কাছে নাই। নতুন, আপনি আমাকে ভিখারির সাথে তুলনা করলেন, সাহস কি করে হয় আপনার? সাহস আমার সব সময় অনেক বেশি সমুদ্র। যদি 3 বছর দেশে থাকতেন তাহলে সময় করে দেখিয়ে দিতাম, কিন্তু এখন আপনার সাথে ঝগড়া করার মুড নাই। তাই যদি আপনাদের নোংরামি আরও বাকি থাকে, দয়া করে রুম থেকে বের হয়ে যান। ঘুম পাচ্ছে, ঘুমাতে দেন। নতুন যখন বিছানার দিকে যেতে যাবে তখন রাইমা ওর কাছে আসে। রাইমা নতুনকে আঙ্গুল দেখিয়ে বলে, দেখো নতুন, তুমি কিন্তু অতিরিক্ত করছো। তুমি কি মনে করছো 6 মাসে তুমি আমার সমুদ্রকে আমার থেকে কেড়ে নেবে? কখনো পারবে না। সমুদ্রের দেহ মন শুধু আমার। এই রাইমার কথা শুনে নতুনের হাসি পায়। নতুন বলে, দেখো রাইমা, তুমি একদম ভুল বুঝছো। সমুদ্র চৌধুরীর ওপর আমার বিন্দুমাত্র আগ্রহ নাই। আর সমুদ্র চৌধুরীর দেহে মন সব তুমি রেখে দাও, শুধু টাকা আমাকে দিয়ে দাও। কারণ টাকা, এরকম সমুদ্র আকাশ বাতাস আমি 1000টা কিনে নিয়ে আসতে পারবো। নতুন, মানে তোমার সমুদ্রের মধ্যে কোনো আগ্রহ নাই? একদম না, সমুদ্রকে শুধু আমার টাকার জন্য দরকার, এর চেয়ে বেশি আর কিছু নাই। আর রাইমা, তুমি সারা জীবন সমুদ্রকে বিয়ে করে 2টা কম দামি শাড়ি আর 2 মুঠো ভাত খেয়ে থাকতে পারবে, আমি পারবো না। সো এত পিনিক হইও না। আর তোমার সমুদ্রকে নিয়ে দয়া করে রুম থেকে বের হয়ে যাও। বাহিরে গিয়ে যত ইচ্ছা নোংরামি করো। সত্যি আমার খুব ঘুম পাচ্ছে। নতুনের কথা শুনে রাইমা কি যেন একটা ভাবতে থাকে, সেটা নতুন হয়তো বুঝতে পারে। নতুন মনে মনে একটা ডেভিল হাসি দেয়। সে যেটা চেয়েছে তাই হচ্ছে।
রাইমার মাথায় সে যে ভাবনা ঢুকিয়ে দিয়েছে সেটাই হবে সমুদ্র আর ওর সম্পর্কে ভাঙার কারণ। নতুন একটু ঝুঁকিয়ে রাইমার কানে কাছে গিয়ে বলে,